আসসালামু আলাইকুম। তো আমি আপনার জাকির চলে আসলাম ক্যামেরার সামনে। তো যদিও বা আমি কখনো আমার ব্লগিং বয়সে এইরকম ভাবে যে ক্যামেরার সামনে আসছি কখনোই আসি নাই, এটা ফার্স্ট টাইম। তো আমি আসলাম একটা কারণে, যে কিছু কথা বলার জন্য। যে প্রিভিয়াস যখন আমি ব্লগিং শুরু করি তখন থেকে অনেকে অনেক বাজে কমেন্ট করতো, অনেকে পাগল বলতো, অনেকে বলে যে কি করতেছে না করতেছে, মানে অনেকে ব্যাক সাউন্ড দিত, যে অনেকে মজা নিত, এটাই আর কি। তো বিষয় হচ্ছে যে আমার ভিডিও কেমন লাগে আমি জানি না, আপনারা দেখেন। যদিও বা আমি ক্ষুদ্র একটা মানুষ, ছোট একটা মানুষ, আর আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা চিরকাল থাকবে। আর যে বিষয় নিয়ে আমি আজকে আসলাম সেটা হচ্ছে যে এই যে কথা প্রথমেই বললাম, যে অনেকে মজা নেয়, অনেকের খারাপ সময়, প্রবলেমে আছে, ফ্যামিলির প্রবলেম, ব্যবসায়িক প্রবলেম, তার ধরেন যে ব্যক্তিগত প্রবলেম, সবকিছু নিয়ে অনেকে আছে না, যে আমাদের চারিপাশে বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন দিকে মোটিভেশনাল ভালো ভালো স্পেস দিয়ে কথা বলে, কিন্তু পিছনে গিয়ে অনেকে মজা নেয়। এই টাইপে আমি সবাইকে বলিনি। তো আমি যখন ফার্স্ট টাইম ব্লগিং শুরু করি তখন অনেকে অনেক বাজে কমেন্ট করতো, মজা নিত, তাদের জন্য আজকে এই ক্যামেরার সামনে আসলাম। যদিও বা এভাবে আমি কখনো ভিডিও করিনি, এভাবে আসিও নি, জানি না, আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। তো শুরু করা যায়। তো বিষয় হচ্ছে, যারা মানুষের খারাপ সময় এবং সমস্যা আছে, ফ্যামিলি প্রবলেম, বিজনেস প্রবলেম, ব্যক্তিগত প্রবলেম, এগুলা দেখে যারা মজা নেয় তাদের জন্য এই কথা, এই গল্পটা। আমি একটা গল্প আপনাদের শোনাবো, একটু সময় নষ্ট করে। আশা রাখি আপনারা এই ভিডিওটা দেখবেন। তো বিষয় হচ্ছে যে একটা বাসায় ইঁদুর বসবাস করতো। সেই বাসায় এখন ধরেন যে ইঁদুর তো ধরেন যে বাসায় অনেক ক্ষতি করে, উৎপাত করে, তার কারণে সে বাসার মালিক ইঁদুরকে মারার জন্য ইঁদুরের কল নিয়ে এসছে, ইঁদুর মুক্ত করবে তার বাসা থেকে, এরকম একটা বিষয়। তো ইঁদুরের কল নিয়ে আসার পর ইঁদুর সেটা কোনোভাবে জানতে পারার পর সে তো খুবই ডিপ্রেশনে চলে যায়, এবং তারপর সে তার বাসায় মুরগ পালিত করে, এবং সে মুরগের কাছে ইনস্ট্যান্টলি চলে যায় ইঁদুর যাওয়ার পর বলে যে ভাই দেখেন, আমাকে মারার জন্য কল নিয়ে এসছে, এখন কি করা যায়। এখন ইঁদুর তো খুবই ডিপ্রেশন এবং তার খারাপ সময়, যে সবাই যে তাকে যে ইনস্ট্রাকশন দিবে সেটাই মানবে। তো ইঁদুর এভাবে বলার পর যে মুরগ এখন মনে মনে ভাবতেছে, এ তো ছোট একটা প্রাণী, আকারেও ছোট, দাঁতও ছোট, মানে ওর দ্বারা আমার কোনো উপকারই হবে না, এরকম একটা বিষয়। এটা ভাবার পর সে ইনস্ট্যান্টলি বলে দেয় যে ভাই দেখেন, আপনার বিষয় আপনি দেখেন, মরবেন না কি করবেন সেটা আপনার বিষয়, আপনি আপনার বিষয় দেখেন ভাই, আমি কিছু করতে পারতেছি না। এটা ভেবে সে ইঁদুরকে ফিরাই দেয়। দেওয়ার পর সে ইঁদুর চলে আসে। আসার পর সে বাসারই যে পালিত অনেক বড় গরু আছে, সে গরুর কাছে যায়। গরুর কাছে যাওয়ার পর সেই ইঁদুর বলে ভাই দেখেন, আপনার তো অনেক বড় দেহ হওয়ার কারণ, আপনার তো অনেক বড় দেহ, আপনি আমার জন্য কিছু করেন। তো তখন ইনস্ট্যান্টলি গরু বলে দিয়েছে যে আপনার জন্য আমি কি করতে পারি। তখন ইঁদুর বলছে যে ভাই দেখেন, আমাকে মারার জন্য এই বাসার মালিক হচ্ছে একটা কল নিয়ে এসছে, আমার তো এখন মরা ছাড়া কোনো উপায় নাই, সামনে আমার তো দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ কি, আমি কোনোভাবে যদি পড়ে যাই তাহলে তো আমি ইনস্ট্যান্ট ডেড হয়ে যাব। সেটা শোনার পর গরু ভাবলো যে ওই তো ছোট একটা প্রাণী, ওর জন্য আমার কি হবে, ওই তো আমার কোনো উপকারে আসবে না। তখন গরুও তাকে ইনস্ট্যান্টলি ফিরাই দেয়। আকারে ছোট হওয়ার কারণে তাকে গরুটা অবহেলা করে তাকে ফিরাই দিল। দেওয়ার পর সে ডিপ্রেশন এবং ভারাক্রান্ত মন নিয়ে ইঁদুর কোনোভাবে তার ছোট ইঁদুরের খাল তো ছোট থাকে, সে খালে পৌঁছায় গেল। সে রাতে এখন ইঁদুর মারা কলে ইঁদুর না গিয়ে সাপ বেঁধে যায়। তারপর সে মালিক অন্ধকারে এসে মনে করেন যে অনেক জোরাজোরি শব্দ একটা হচ্ছিল, তখন সে মালিক এসে তারপরে সে কলটা তুলতেই সাপে ছোবল মেরে দেয়। ছোবল মারার পর হয় কি, তখন ধরেন যে মালিকের অবস্থা তো খারাপ, সাপে ছোবল মারলে তো মালিকের অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক। তখন মালিক করে কি, এখন হয়ে হাল্লা হয়ে যায় বাসায়। তারপর কবিরাজ নিয়ে আসে সেই সাপের বিষ নামানোর জন্য। তারপর কবিরাজে বলে যে একটা মুরগ লাগবে এই বিষটা ঝাড়ার জন্য। তখন সে বাসার মুরগটা নিয়ে এসে ধরেন যে দেওয়ার পর সে কবিরাজ মুরগের গলায় ছিঁড়ে দেওয়ার পর ওইটাতে ঝাড়তে শুরু করলো। তো তারপর এইভাবে তো বিপদ বাড়তেইছে, যে বাসার মালিক আরো সামনের দিকে অনেক বিপদে পড়ার কারণে তখন বাসায় অনেক হয়ে হাল্লা, তারপর আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন, এবং তো বিপদ আরো বেড়েই যাচ্ছে, সাপের বিষ নামতেছে না। তখন সবাই বলতেছে যে আপনি ভালো একটা ডক্টরের কাছে নিয়ে যান, ট্রিটমেন্ট নেন, ভালো হয়ে যাবে, নয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সে ডেটও হয়ে যেতে পারে। তখন সে করে কি, তার বাসায় যে গরুটা ছিল শেষ সম্বল, সেই গরুটা
তখন নিয়ে যায় কসাইয়ের কাছে সেল করে দেয়। তাহলে কি হলো দেখেন, আপনারা ছোট বলে কাউকে হেলা করলেন, হেলা করার পর তার জন্য কি হয়ে গেল, মুরগের প্রাণ গেল, গরু কসাইয়ের কাছে গেল, মানে গরুর প্রাণও শেষ। তো আপনার আর গরুর প্রাণ তো শেষ হলো, এবং এদিকে মালিকের আরো বিপদ সামনের দিকে বাড়তেছে। তো ভাই একটা কথাই বলবো, কাউকে আপনারা হেলা করেন না, ঠিক আছে? হেলায় কিন্তু বেলা ডুবে যায়। তো এই গল্পটা তাদের জন্য যারা মানুষের খারাপ সময় এবং সে কিছু করতে পারবে না, সে ছোট, এটা ওইটা বাজে কমেন্ট করে মজা নেই, তাদের জন্য এই গল্পটা। যদি সময় থাকে এই ভিডিওটা অবশ্যই পুরোটাই যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন। সো যে ছোটই হোক বা গরিব হোক বা বড় লোক হোক, কাউকে হেলা করা উচিত না। সে গরিব হতেই পারে, সে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ তাকে রিজিক দিয়েছে, আপনাকেও রিজিক দিয়েছে, আপনাকে তার চেয়ে আপনাকে ডিফারেন্ট করেছে, আপনাকে ভালো রেখেছে। আপনি আলহামদুলিল্লাহ বলেন এবং তাকে আদরের সহিত, সম্মানের সহিত, নমনীয় ভাবে বুকে নেন। এটাই হচ্ছে প্রকৃতি ভাই। বিষয়টা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই কমেন্ট বক্সে বলবেন। আর আমি ক্ষুদ্র একটা ছোট মানুষ, জানি না, আপনাদের যদি বেশি কিছু বলে থাকি এবং আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা স্ব ইচ্ছায় মাফ করে দিবেন। তো আমি ছিলাম আপনার জাকির। তো আমি আশা রাখি সামনের দিকে আপনাদের আরো ভালো ভালো ভিডিও আমি উপহার দিব। তো এতক্ষণ ছিলাম আমি আপনার জাকির। তো আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।